এটা হচ্ছে নাহার টি গার্ডেন। লাসুমন যাওয়ার জন্য মূলত এখানে আসতে হবে। এখন আমি যাওয়ার মানে ফিরে যাওয়ার ট্রেলটা একটু দেখাচ্ছি। এটা তো দেখছিলেন, এই আগে করছিলাম ফার্স্ট আসার পথে। এটা হচ্ছে টেল। সে সকাল 11টার দিকে এখানে আসছি, এখন প্রায় 3টা বাজে। আমরা এখন ফিরতি পথে, গিরিখাত থেকে ফিরতি পথে আসতেছি। এটা হচ্ছে আসা যাওয়ার রাস্তা নাহার টিলা, যেটা আমরা নাহার টি গার্ডেন বলা হয়, নাহার চা বাগান। অসম্ভব গরম, রোদ্রের হিট। আমরা প্রায় আমাদের যেখানে গাড়ি পার্কিং করে রাখা শেষ রেখে আসছি, সেখানে আমরা যাচ্ছি। এটাই লাসুমন গিরিখাতের ঝর্ণার পানি, মূলত এগুলাই। এটাই সেই বিভিন্নভাবে প্রবাহিত হয়ে যাচ্ছে। অসংখ্য অসংখ্য এমন ছোট ছোট নালা আছে, যেটাকে জিরি বলে। আমাদের বাকি সদস্যরা পিছনে, তারা আসতেছে আস্তে আস্তে। দেখেন এই সেই কত সুন্দর দিনের বেলা। রাতের সময় একটু নির্জনই থাকবে, একটু গা ছমছম ভাব থাকবে। এখানে স্থানীয় যারা আছে, নাহার টি গার্ডেনে যারা আছে, তারা তাদেরকে বললে তারা লাসুমন গিরিখাত চিনে না, তারা নাহার গিরিখাত বললেই চিনে। এই যে কুনুট, এটা হ্যাঁ আপনারা এখানের মানুষ, এখানে আপনারা যদি গিরিখাত না চিনেন তা চিনবে কে? হ্যাঁ না, আমরা একদম গিরিখাতের যে পানি যেতে বসে আসতেছে, যেই জায়গা থেকে পানি পড়তেছে ওই জায়গা যাইতেছি, যে পানি বেরিয়েছে ওই জায়গা পর্যন্ত যাই আসছি। একদম মেন জায়গায় যেতে পারি নাই, মেন জায়গা যাইতে পারি নাই, কারণ ওই পাথর টাথর ছিল। হ্যাঁ না, ওনাকে ওই পুঞ্জিতে রেখে গেছিলাম। হ্যাঁ না, যে পানিটা যেদিক দিয়ে বইতেছিল ওই জায়গা পর্যন্ত আমি যাই আসছি, কিন্তু মেন ঝর্ণার কাছে যাইতে পারি নাই। হ্যাঁ এরাই মূলত এই গিরিখাতের এলাকার মানুষ, যারা চা বাগানে শ্রম দিয়ে থাকে, চা শ্রমিক। আসলে আমরা মূলত যেই লাসুমন ঝর্ণা, যেটা ওই ঝর্ণা পর্যন্ত যেতে পারিনি, কিন্তু ঝর্ণার আগ পর্যন্ত আমরা যা গেছি, যেখান থেকে প্রবাহিত হচ্ছে পানি, ওই পানি পর্যন্ত যাওয়ার পথে এটি খুব ভিজা ছিল। এখন দেখেন খুব শুকনা, একদম ঝুরঝুরে হয়ে গেছে, রোদ্রের কি হিট।
এই যে অবস্থা, এত সুন্দর। আমরা সবাই গাড়ির কাছে যান। যাও যাও যাও। থাকবো।